This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। অমরনাথ যাত্রায় কোনো ভাগ গোপন রাখতে চায় না সরকার। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে আজ শ্রীনগরে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। সুষ্ঠু যাত্রার জন্য দফায় দফায় কাশ্মীরে বৈঠক। আমরা প্রত্যেকেই জানি এবারে ভোটবঙ্গে হটস্পট হচ্ছে সন্দেশখালী। সেই সন্দেশখালী থেকে একাধিক অভিযোগ আসছে, কিন্তু সেই অভিযোগ জানানোর জন্য কাউকে এবার নিজাম প্যালেসে যেতে হবে না বা ইমেল করে অভিযোগ জানাতে হবে না, কারণ সিবিআই এর পক্ষ থেকে ক্যাম্প খোলা হলো সন্দেশখালীতে। জমি দখলের যে সমস্ত অভিযোগ বারবার উঠে এসেছে, সেই জমি দখলের অভিযোগ নিতে সন্দেশখালীর ধামাখালীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিবিআই ক্যাম্প খোলা হলো। সেই ক্যাম্প থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, আমি বিষয়টা বুঝে নিতে চাইবো যে এই ক্যাম্পে কিভাবে কাজ হচ্ছে এবং সকাল থেকে মানুষের মধ্যে কি সাড়া পাওয়া গিয়েছে? সকাল থেকে কি মানুষ আসছেন এই ক্যাম্পে? মানুষের মধ্যে এই ক্যাম্প যে হয়েছে সেই খবরটা কি প্রচার হয়েছে? দেখো, ইতিমধ্যে সেই খবর প্রচার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে অভিযোগ জানানোর জন্য গ্রামের মানুষরা আসেননি। তার কারণ অস্থায়ী যে ক্যাম্প সিআরপি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তৈরি করা হচ্ছে, সেই ক্যাম্প তৈরির কাজ কিন্তু চলছে। সিবিআই অফিসাররা আজ সকাল 6টা নাগাদ নিজাম প্যালেস থেকে তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন এবং ধামাখালী ঘাট থেকে কিছুটা দূরেই এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনের যে ক্যাম্পাস রয়েছে, সেখানেই কিন্তু সিবিআইয়ের এই অস্থায়ী ক্যাম্প তৈরির কাজ চলছে। এখনও কিন্তু ক্যাম্প তৈরির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়নি, কাজ চলছে এবং এই ক্যাম্প তৈরির কাজ যখন শেষ হয়ে যাবে তারপরেই এখানে বসেই কিন্তু সিবিআইয়ের যারা অফিসাররা রয়েছেন তারা এই সন্দেশখালী বা সংলগ্ন এলাকার মানুষরা বা গ্রামবাসীরা তারা বিগত কয়েক মাস ধরে যে অভিযোগ করছিলেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের তরফ থেকে যে ইমেল আইডি ক্রিয়েট করা হয়েছিল, সেই ইমেল আইডিতে তারা অভিযোগ জানাচ্ছিলেন এবং সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তকারীরা তারা গ্রামে গ্রামে ঘুরে সেই সমস্ত অভিযোগের কতটা সত্যতা রয়েছে বা জমি সংক্রান্ত হলে অভিযোগ হলে সেই সমস্ত জমির নথিপত্র খতিয়ে দেখা সব কিছুর কাজই কিন্তু তারা চালাচ্ছিলেন। কিন্তু এত সংখ্যক অভিযোগ আসতে শুরু করেছে, প্রতিদিনই কিন্তু অভিযোগ জমা পড়ছে, অর্থাৎ অভিযোগের একটা পাহাড় তৈরি হয়েছে বলা যেতে পারে। আর সেই জায়গা থেকে এবার আর ইমেল আইডিতে শুধুমাত্র অভিযোগ জানানোর কোনো অবকাশ নয়, একেবারে সরাসরি এই ক্যাম্পে অস্থায়ী ক্যাম্প যেটা তৈরি হচ্ছে এখানে এসেই কিন্তু গ্রামের মানুষরা তাদের জমি সংক্রান্ত কোনো একদম সেই দিকেই আমাদের নজর থাকবে। সত্যি স্বাভাবিকভাবে সন্দেশখালীর মানুষের পক্ষে সবসময় নিজাম প্যালেসে বা ইমেল করে অভিযোগ জানানো সম্ভব নয়, তাই আদালতের নির্দেশে যে সিবিআই তদন্ত চালাচ্ছে তাদের পক্ষ থেকে ইতিমধ্যে ক্যাম্প খোলা হয়েছে। সেই ক্যাম্পে বা সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা এবং উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে। তিনি কি বলছেন একবার শোনা যাক। খুব ভালো করেছে। নানান ধরনের অত্যাচার, টর্চার এগুলো করে। তো এখন তৃণমূল এটা বুঝতে পারছে না যে তৃণমূল কিন্তু কংগ্রেসের থেকে বড় দল নয়, সিপিএমের থেকেও বড় দল নয়। সেই কংগ্রেসের গুন্ডারা, সিপিএমের গুন্ডাদের কি হাল হয়েছে আর বিধানসভাতেই বা কী হাল হয়েছে, এটা মাথায় রেখেই যেন মানুষ তো বিরুদ্ধে চলে গেছে, এটা মাথায় রেখেই যেন এই সাধারণ নিরীহ মানুষ এবং মা বোনেদের ওপর তারা অন্যায়, অবিচার এবং অত্যাচার করে, তাহলে তাদেরও হাল ওই সিপিএম কংগ্রেসের থেকেও খারাপ হবে। ভোটের ফল প্রকাশের পরে 15 দিন অন্ধ্রপ্রদেশে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ নির্বাচন কমিশনের। অন্ধ্রপ্রদেশে ভোট পরবর্তী হিংসা রুখতেই সিদ্ধান্ত কমিশনের। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার। উলুবেড়িয়ায় 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় পোস্টার ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল উলুবেড়িয়ায় 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়, যাতে লেখা হয়েছে মমতা ও অভিষেককে খুন করার পর সবাই প্রদীপ জ্বালাবেন। পোস্টারের মধ্যে একটি কাগজে আটকানো রয়েছে গোপন চিঠি। কে বা কারা হুমকি চিঠি দিল তদন্তে পুলিশ। বিরোধীদের নিশানা তৃণমূলের।
ভারতীয় জনতা পার্টির এই যে দেখছেন যে বিভিন্ন নেম প্লেটে গাড়ি ঢুকছে, নেম প্লেটে এই রাজ্যে ঢুকছে, বিভিন্ন অসামাজিক কাজ প্রতিবেশী রাজ্য থেকে ঢুকিয়ে নিচ্ছে। নিশ্চয়ই পুলিশ সেটা দেখবেন, ইলেকশন কমিশনেও নজর করে। এবার এই হুমকিগুলো এটা তারাই করে যাদের রিপোর্ট কার্ড থাকে না, এটা তারাই করে যারা জানে আমরা হারবো। তারা জোচ্চুরি করবে, তারা খুনোখুনি করবে, তারা সন্ত্রাস করবে, ঝান্ডা ডান্ডা ইত্যাদি করবে, এইটাই তো প্রমাণ পায়। এই যে হুমকি দিয়ে, প্রাণের হুমকি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন দিয়েছেন। ঈশ্বর আল্লাহ ভগবান তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের কাজের জন্য। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।